ক্লাস 9 প্রথম পর্যায়ক্রমিক প্রশ্ন পরীক্ষার মডেল ইতিহাস প্রশ্ন আলোচনা করা হলো। এমসিকিউ, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট বইটির কে লিখেছেন? রুশো। ফ্রান্সের কারভি বলতে বোঝায় কি? বাধ্যতামূলক শ্রমদান। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? ষোড়শ লুই। টিলেসিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1807 সালে। নেপোলিয়ন কোডে মোট কয়টি ধারা আছে? কোথাও কোথাও রয়েছে 2281টি, আবার কোথাও কোথাও রয়েছে 2272টি। ওয়াটারলু যুদ্ধ হয়েছিল 1815 সালে। রিজিয়ন অফ অনার এটি একটি উপাধি যেটা হলো নেপোলিয়ন প্রবর্তিত এক বিশেষ সম্মান। নেপোলিয়ন নীল নদের যুদ্ধের কার কাছে পরাজিত হয়েছিল? নৌসেনাপতি নেলসনের কাছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সাকুলেত কাদের বলা হয়? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের খেটে খাওয়া মানুষদের, সাধারণ মানুষ যারা লম্বা প্যান্টের বদলে ঢিলেঢালা পাজামা পরতো তাদের বলা হয় সাকুলেত। বাস্তিল দুর্গের পতন কবে হয়? 1789 সালে 14 জুলাই। তারপরে হলো আসিয়া রেজিম কি? 1789 সালে। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের তথা ইউরোপে প্রচলিত রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাকে আসিয়া রেজিম বা পুরাতন রাজতন্ত্র বলা হয়। তারপরে হলো করকন্ডাট কি? 1801 সালে পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়নের যে ধর্মীয় চুক্তি হয়েছিল সেইটা। 72 বছর রাজত্ব কি? এলবা দ্বীপের নির্বাসিত থেকে পালিয়ে এসে নেপোলিয়ন 1815 সালে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন ফ্রান্সের শাসন করে। একে বলা হয় শতদিবসের রাজত্বকাল। পোড়ামাটির নীতি কাজ কবে হয়েছিল? রাশিয়ার হয়েছিল 1812 সালে। তারপরে 2-এর জন্য ইম্পর্টেন্ট, টেলিস্কোপের শপথ ইম্পর্টেন্ট, মহাদেশীয় ব্যবস্থা। আর বড় প্রশ্নের জন্য টিকা লেখো কোন নেপোলিয়ন। আর ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা। ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা খুবই, এই প্রশ্নটা সবাই রেডি করে রাখে। এই প্রশ্নটা 100% শিওর যে এই প্রশ্নটা আসবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।